এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিজের মাকে খেয়েছে, এখন আমার ছেলেটাকে খেতে এসেছে। একটা অপয়া, একটা অলক্ষী। এ তো কিছুদিন আগে বল, যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল সবাই কত ভালো ছিলাম আমরা। যে মুহূর্তে বাড়িতে পাঠিয়ে গেছে আমার সবাই খারাপ। মাসিমা, আমি আপনাকে একটা কথা বলি, আমার মেয়ে কারোর ক্ষতি চায় না, আমার মেয়ে কারোর ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। যেটা হয়েছে সেটা দায় দয়া করে আমার মেয়ের ওপর চাপাবেন না। আমি জানি আপনার মাথা এই মুহূর্তে ঠিক নেই, আপনার ছেলের এই অবস্থা, কিন্তু প্লিজ এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। হ্যাঁ মা, শেখরবাবু একদম ঠিক বলেছেন। এখন আমাদের বচসা করার সময় নয় মা। এখন আমাদের একটাই কনসার্ন যে রক্তিমকে সুস্থ করে তোলা, খেয়াল রাখা রক্তিম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সোমেনদা, আমি ওনার খেয়াল রাখবো। তো বৌদি কি করে? তোমাকে তো পুলিশ মানে ঋষভ, তুমি আগে আমাকে লকআপ থেকে বের করার ব্যবস্থা করো, আর লয়ারের সাথে কথা বলো না, আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো, একটা ব্যবস্থা করতে বলো প্লিজ। এখন আর কোনো কিছু করে কোনো লাভ নেই মিসেস দেববর্মন। আপনার কেস কোর্টে উঠে গেছে, এখন আর কোনোভাবে জামিন পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। না, রক্তিমবাবুকে এই অবস্থায় আমি একা ছেড়ে যেতে পারবো না, কিছুতেই না। কিন্তু আমি করবোটা কি? বলছি সময় হয়ে গেছে, আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। না, আমি যাবো না, আমি যেতে পারবো না। আমাকে আগে জানতে হবে রক্তিমবাবুর এই অবস্থা হলো কি করে। প্রথমে শানুর অ্যাক্সিডেন্ট, তারপরে রক্তিমবাবুর গাড়ি ব্লাস্ট। আদৌ কি সবটা কাকতালীয়, নাকি ইচ্ছা করে কেউ এই কাণ্ডগুলো ঘটিয়েছে? আমাকে জানতে হবে, আমাকে সবটা জানতে হবে। বিজু ভাইয়া, তুমি আমাকে পথ দেখাও। বিজু ভাইয়া, আমাকে পথ দেখাও। ওনাকে নিয়ে এসো, আমি গাড়ির দিকে যাচ্ছি। আমি ওয়াশরুমে যাবো। ঠিক আছে, ওনাকে ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে এসো। বেশ, চলুন আমার সাথে। হ্যাঁ, আমাদের বাড়ির সাথে, আমাদের পরিবারের সাথে একের পর এক কি সব ঘটনা ঘটে চলেছে, আমার তো মাথায় ঢুকছে না। বলছি তো, সব ওই ডালির জন্য। ওর কুনজর পড়েছে আমাদের পরিবারে। আসুন, এই আসুন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, দেববর্মন ফার্মাসিউটিক্যালসের ওনার মিস্টার রক্তিম দেববর্মনের গাড়িতে আদালতে আসার পথে একটা ভয়াবহ ব্লাস্ট হয়। এই দুর্ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় ওনাকে সিটি হসপিটালে নিয়ে আসা হয় এবং ডাক্তারের কথা অনুযায়ী আগামী 72 ঘন্টায় ওনার লাইফ রিস্ক আছে। তাই এখন কি হবে বা ওনার অবস্থা কি হতে পারে এই ব্যাপারে আদৌ কিছু বলা যাচ্ছে না। এই আকস্মিক ঘটনার জন্য আদালত মিসেস ডালি দেববর্মনের এগেনস্টে যে কেস হয়েছে তার শুনানি 5 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, আর পুলিশের নজরদারিতে ওনাকে হাসপাতালে আসার অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো সময় লাগার কথা নয়, একবার ডাকতো। ডালি, সর্বনাশ হয়ে গেছে। দেখেছো মামসি, সব কিছু আমাদের ফরেই হচ্ছে। এরপর আস্তে আস্তে সব পথের কাঁটা সাফ হয়ে যাবে, তুমি দেখে নিও। কি ব্যাপার, মিসেস দেববর্মন এখনো আসছেন না কেন? স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মিসেস ডালি ওয়াশরুমে যার নাম করে পালিয়ে গেছে। হোয়াট? পালিয়ে গেছে মানে কি? দেখো ঠিক করে খোঁজো। ওকে স্যার। পালিয়ে গেছে?
না না, রক্তিমবাবুর জন্য আমাকে কিছু একটা করতেই হবে। যাও ভালো করে খোঁজো, যাও। কথা বলবো অসম্ভব অফিসার, মানে সরি টু সে, মানে আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ডালির মতো একটা রেসপন্সিবল মেয়ে এরকম একটা কিছু করতে পারে আমরা বিশ্বাস করি না। এটা আমারও বক্তব্য অফিসার। ডালি এরকম মেয়ে নয়, যারা মিথ্যে কথা বলে ছল করে পালিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমি তো বুঝতেই পারছি না বৌদি, এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ডিসিশন কেন নিতে গেল? চলো, কোথাও খুঁজে পাচ্ছি না স্যার ওনাকে। খুঁজে পাচ্ছি না মানেটা কি? না না, এত সহজে ডালি ম্যাডাম হাসপাতাল থেকে পালিয়ে যেতে পারেন না। আমাদের আরো ভালো করে খুঁজতে হবে, প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে। যেভাবেই হোক ডালি ম্যাডামকে আমাদের খুঁজে বের করতেই হবে, খুঁজে বার করতেই হবে। না না, এখন কোনো কথা নেই, কোনো কথা নেই। দেখলি কি ধূর্ত ওই ডালিটা, এত কিছুর ভেতরে পালিয়ে গেল। কিন্তু গেল তো গেল, কোথায় গেল বলতো? আরে সে জাহান নামে গেলেও কোনো চাপ ছিল না, কিন্তু যে সিচুয়েশনে পালালো সেটাই হচ্ছে সমস্যার। ওকে কোনো মতেই পালাতে দেওয়া যাবে না মমসি। যেভাবে ওকে খুঁজে বার করতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো? অনেক বড় বিপদ হয়ে যাবে। আমার কাছে আর কোনো উপায় নেই। রক্তিমবাবুকে বাঁচাতে আমাকে আইন লঙ্ঘন করে এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে। আশা করিনি ম্যাডাম, ভেবেছিলাম আপনি অন্যান্য অপরাধীদের মতো নয়। দেখুন আমি জাস্ট লুকিয়ে পালাবার মতো ভীরু মনে পরিচয় আপনি অন্তত দেবেন না, কিন্তু আপনি সেটাই করলেন। যে একদিন পুলিশ স্টেশনে অত বিপদের মধ্যে দুটো প্রাণকে রক্ষা করলো, আজ সে নিজেকে রক্ষা করতে এত বড় মিথ্যা বলে পালাচ্ছে। এটা আপনাকে মানায় না। এবার সোজা আমাদের গাড়িতে উঠবেন, চলুন। চুপ, একদম চুপ। এদিকে আসুন। চিৎকার করবেন, একদম চিৎকার করবেন না, চিৎকার করবেন না। চুপ চুপ, আসুন। দেখুন দেখুন, আমি 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 জানি, আমার একবার প্লিজ কথা শুনুন। আমি জানি আমি যেটা করছি সেটা অপরাধ করছি, সেটা অন্যায় করছি। এভাবে আইনের হাত থেকে পালিয়ে গিয়ে হয়তো আমি আইনের চোখে আরো বড় অপরাধী প্রমাণিত হবো, কিন্তু একবার আমার কথা শুনুন প্লিজ, প্লিজ আমার কথা শুনুন। দেখুন রক্তিমবাবুকে বাঁচাতে আমাকে তো করতেই হবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। এখন নিজের কথা ভাবলে চলবে না, প্লিজ একটু শান্ত, প্লিজ আমার কথা শুনুন। দেখুন এই মুহূর্তে রক্তিমবাবুর সাথে দেখা করার অনুমতি নেই আমার, আমি এখান থেকে বেরোতে পারবো না। রক্তিমবাবু দেখুন, আমি যখন এখান থেকে বেরোবো, রক্তিমবাবু তো তখন বাড়িতে থাকবেন। আমি ওনার সেবা করতে পারবো না, না সবটা প্রমাণ করতে পারবো না, না এর কারণটা আমি সবার সামনে আনতে পারবো। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন, প্লিজ আমার একবার কথা শুনুন। আমি হাত ছেড়ে দিচ্ছি, আপনি প্লিজ প্লিজ চিৎকার করবেন না, প্লিজ আমি হাত ছেড়ে করছি। মানে কিসের কারণ খুঁজবেন আপনি? গাড়ি ব্লাস্ট করার কারণ। দেখুন আমার মন বলছে রক্তিমবাবুর সাথে যেটা হয়েছে সেটা কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট নয়। প্রথমে শানুর সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে রক্তিমবাবুর এটা, এই সবটা না কাকতালীয় হতে পারে না। আমার মনে হচ্ছে কোনো একটা বড় ষড়যন্ত্র চলছে, রক্তিমবাবু কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আর এর কারণটা আমাকে খুঁজে বার করতে হবে, কি করে সেই ষড়যন্ত্র হলো, কি করে রক্তিমবাবুর এই গাড়ি ব্লাস্ট হলো, এই সবটা আমাকে খুঁজে বার করতে হবে। তাই আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি লকআপে থেকে এই সব কিছু খুঁজে বার করতে পারবো না, প্লিজ আমাকে পালাতে সাহায্য করুন। ম্যাডাম
আপনি তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ কিভাবে আপনার জন্য পথ নেমেছে। স্যার, আপনার পরিবারের সবাই, এমনকি বড়বাবু, আপনার সবাই আপনার পাশে আছি। কিন্তু আপনি যদি আজকে এখান থেকে লুকিয়ে পালিয়ে যান ম্যাডাম, তাহলে আইনের হাতে আপনিও বাধা পড়ে যাবেন। আপনি আর তখন নিজেকে বাঁচাতে পারবেন না, আমরাও আর তখন কিছু করতে পারবো না ম্যাডাম। উল্টে আপনার পালানো খবর চতুর্দিকে ছড়িয়ে গেলে আপনি আর নিজেকে রক্ষা করতে পারবেন না ম্যাডাম। আমি নিজের কথা ভাবছি না। দেখুন, আমি তো বলেছি যে আদালতে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তির ভয় আমি এর আগেও কখনো পাইনি, আর আজও পাচ্ছি না। কিন্তু আমার জন্য রক্তিমবাবুর কিছু হয়ে গেলে আমি না নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া শুধু তো রক্তিমবাবু নয়, ওই বাচ্চা ছেলেটা শানু আজকে আমার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে যা যা হয়েছে, এই এত কিছু ঘটনা হয়েছে, এই সবটার মূলে আমি আছি। তাই কাদের জন্য রক্তিমবাবু আর শানুর সাথে এই ঘটনা ঘটেছে, এই অবস্থা হলো ওদের, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। আমি জানি এটা কোনো ছোট ঘটনা নয়, এই সব কিছুর পেছনে কোনো বড় সত্যি লুকিয়েছে। প্রথমে অমৃতার সাথে যা হলো, তারপর রাজার মৃত্যু, তারপর এই ঘটনা। আমার না মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে, কিন্তু সেটা কি সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাই আমার কাছে সত্যি আর কোনো পথ নেই, এখান থেকে পালানো ছাড়া আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই, বিশ্বাস করুন। না ম্যাডাম, আপনাকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না, আমাকে আমার ডিউটি করতেই হবে। আচ্ছা আপনি শান্ত হন প্লিজ, আস্তে কথা বলুন, আমার কথা শুনুন প্লিজ। আচ্ছা, আপনার এই ডিউটি কি দুটো মানুষের প্রাণের চেয়েও দামি আপনার কাছে? যদি না হয় তাহলে আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে এখান থেকে পালাতে সাহায্য করুন। দেখুন, আমি এখান থেকে না বেরোতে পারলে রক্তিমবাবুর সাথে দেখা করতে পারবো না, ওনাকে সুস্থ করে তুলতে পারবো না। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে হবে। স্যার, আমি চারিদিকে মিসেস দেববর্মনকে খুঁজলাম স্যার, কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি এদিকটা থাকো, দেখো এদিকটা, আমরা ওদিকে যাচ্ছি। চলো। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নিজের ইউনিফর্ম পরে যে শপথ আমি নিয়েছিলাম, সেই শপথ আমি প্রথমবার কারোর জন্য ভাঙছি। জানি এটা অন্যায়, কিন্তু তার সাথে এটাও ঠিক যে অনেক সময় বৃহত্তর স্বার্থের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তাই আজকেও আমি আপনাকে এখান থেকে পালাতে দেব, কিন্তু একটাই শর্তে। কি শর্ত? যে রহস্য আপনি উদ্ঘাটন করতে চাইছেন সেটা সম্পূর্ণ হলে আপনি নিজে এসে এখানে স্যারেন্ডার করবেন। বেশ, আমি রাজি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এক এক করে সব প্রশ্নের উত্তর খুঁজে বার করব, তারপর আমি নিজে থানায় এসে সারেন্ডার করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে নিঃস্বার্থভাবে আমার সাহায্য করলেন সেটা আমি কোনোদিনও ভুলব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কথার মর্যাদা আমি রাখবো। থ্যাংক ইউ। পাওয়া গেল? দেখছি। শুনুন, মিসেস ডালি দেববর্মনকে এই হাসপাতালে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা কিন্তু উনি খুব ভুল কাজ করলেন। এবার কিন্তু ওর নামে ওয়ান্টেড নোটিশ বেরোবে, আর আপনার বাড়ি এবং দেববর্মন বাড়িতে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আর এখন থেকে উনি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না, আর ওনার ফোনটাও আমরা এখন থেকে ট্র্যাক করব। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মিসেস ডালি দেববর্মন ওনার হাজবেন্ড রক্তিম দেববর্মনকে হসপিটালে দেখতে এসে পালিয়ে গিয়েছেন। তাহলে উনি কি আসল অপরাধী? সেই জন্যই উনি কি নিজের পিঠ বাঁচাতে পালিয়ে গেলেন? সত্যিটা কি সেটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। স্যার, কি হলো বলো তো? হ্যাঁ,
আমার ডালিমা এত বড় একটা ভুল করলো, এত বড় একটা ভুল করলি মা। কেন করলি তুই এটা, কেন করলি? বলছি দাদা, একটু জল হবে? ডিটেল ইনফরমেশন আমরা এখন দিতে পারছি না, তবে আমাদের কাছে এটা খবর আছে হাইওয়েতে আসার সময় ওনার গাড়িতে ব্লাস্ট হয়েছে। না, আদালতে আসার পথে মিস্টার রক্তিম দেববর্মনের গাড়ি ব্লাস্ট করেছে। এই মুহূর্তে ওনার অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মিসেস ডালি দেববর্মন ওনার হাজবেন্ড রক্তিম দেববর্মনকে হসপিটালে দেখতে এসে পালিয়ে গিয়েছেন। তাহলে উনি কি আসল অপরাধী? সেই জন্যই উনি কি নিজের পিঠ বাঁচাতে পালিয়ে গেলেন? সত্যিটা কি সেটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ছি 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 ছি, মেয়েটা কি করে এমন কাজটা করলো? সত্যি যার জন্য আমরা সবাই মিলে প্রতিবাদ করলাম সে এইভাবে লুকিয়ে পালালো। আরে আমি তো বলবো ঠিক করেছে, ও বেশ করেছে পালিয়েছে। শুনছি ওকে হাসপাতালে ওর স্বামীর কাছে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, ওর পক্ষে প্রমাণও তেমন নেই। সেই যে মেয়ের নিজের ঘরে আগুন লেগেছে সে আর এই বিপদের মুখে কি করবে? আমরা জাস্টিস জাস্টিস করে একটু ধর্ণা দিতে পারবো, কিন্তু যার লড়াই তাকেই তো লড়ে নিতে হবে। লকআপে থাকলে সে আর কি কিছু করতে পারবে? তার প্রমাণ তো তাকেই খুঁজে বের করে নিতে হবে। পুলিশ আমার খোঁজ করছে, তার মানে নিশ্চয়ই দেববর্মন বাড়ি আর রানীমাসির বাড়ির বাইরে পুলিশ আছে। তার মানে আমি সেখানে যেতে পারবো না। তাহলে এবার কোথায় যাব আমি? কাউকে তো ফোনও করতে পারবো না, পুলিশ তো আমার ফোন ট্র্যাক করছে। এবার কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আরে দিদি, তুমি এখানে? তোমাকে তো সবাই খুঁজছে গো। চুপ, এদিকে এসো। বলছি দেখো, আমি এই মুহূর্তে সবার সামনে আসতে পারবো না রিজু। তুমি আমাকে একটা ছোট্ট সাহায্য করতে পারবে? কি সাহায্য বলো? ভাইটাল স্টপ করছে। অক্সিজেন মাত্রাটা বাড়িয়ে দিন, ফাস্ট ফাস্ট। আপনারা মনিটরটা ফলো করুন, আমি ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। বলছি রিকু ঠিক হয়ে যাবে তো? যাও একবার ডাক্তারকে জিজ্ঞেস করো। আস্তে কথা বল। কেন তুমি এরকম রেস্টলেস হচ্ছ? ডাক্তারদের কাজ করতে দাও নিজেদের। ঠিক হয়ে যাবে। ডক্টর ভাইদার কি খবর? বলছি স্যার, রক্তিম ঠিক হয়ে যাবে তো? স্যার বলছি রিকু ঠিক হয়ে যাবে তো? মানে সব ঠিক আছে তো? একটু বলুন না প্লিজ। দেখুন, ওনার ভাইটালস ড্রপ করছে, ওষুধ যা চলছে তাতে কিন্তু ওনার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাই
তাই আর কি ওনার সার্ভাইভালের চান্সেস কম। না, আপনি এমন বলবেন না, দোহাই ডাক্তারবাবু, আপনি এমন বলবেন না, অত অলক্ষণে কথা বলবেন না। আমার ছেলের কিচ্ছু হবে না, আপনি শুধু ওকে সুস্থ করে দিন ডাক্তারবাবু, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে দিন। আমি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, আপনার পায়ে পড়ি ডাক্তারবাবু, আমার ছেলেটাকে আপনি বাঁচান, আমার ছেলেটাকে আপনি বাঁচান। এখন একমাত্র ঈশ্বর যদি অলৌকিক কিছু করেন তাহলে এই রক্তিমবাবুকে বাঁচানো সম্ভব। বৌদি, তুমি কোথায় চলে গেলে? কেন চলে গেলে?